আগামী ৪ এপ্রিল থেকে মেক্সিকো, কানাডা ও চীনা পণ্যে আমদানি শুল্ক কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে ৩ দেশের চুক্তি ইউএসএমসিএর আওতায় মেক্সিকো ও কানাডার গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক কার্যকর হবে আরও ১ মাস পর। জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। We spoke with the big three auto dealers. We are going to give a 1-month exemption on any autos coming through USMCA. Reciprocal tariffs will still go into effect on April 2nd. এদিকে পারস্পরিক শুল্কারোপের হুমকির মধ্যে ফোনালাপ করেছেন মার্কিন ও কানাডিয়ান সরকার প্রধান। ৫০ মিনিটের এই ফোনালাপে ভয়াবহ মাদক ফেন্টানিলের প্রবাহ বন্ধ করতে না পারায় ট্রুডোর ওপর অসন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প। এছাড়াও যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবার মাধ্যমে কানাডার জনগণ উপকৃত হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। He said that he was not pleased, as you said. He said it's not good enough. He told Prime Minister Justin Trudeau that directly. He feels strongly that it would be very beneficial for the Canadian people to be the 51st state of the United States. They wouldn't be paying for these tariffs. They'd have much lower taxes if they were part of our great country. শুল্কারোপের কারণে যুক্তরাষ্ট্রের পরিবর্তে বিকল্প বাণিজ্য অংশীদার খুঁজতে পারে মেক্সিকো। তবে মার্কিনদের আগ্রাসী পদক্ষেপ কার্যকর করা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। Entonces, en el corto plazo, pues va a haber aumento de precios allá. Entonces, lo que supuestamente quiere el presidente Trump es que se muevan de aquí las fábricas para que se vayan allá. এদিকে ফেন্টানিলের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে চীন। তবে একে অজুহাত হিসেবে ব্যবহার করে শুল্ক বাড়ানো হচ্ছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।